প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। দিস ইজ মাই ফাদার ইন ল। এখানে হচ্ছে হাইফেনের ব্যবহার। হাইফেন আমরা কোথায় ব্যবহার করব? একাধিক শব্দকে যুক্ত করতে আমরা কি ব্যবহার করব? হাইফেন ব্যবহার করব। একাধিক শব্দকে যুক্ত করতে আমরা হাইফেন ব্যবহার করব। এখানে বলা হচ্ছে একাধিক শব্দ ফাদার ইন ল, এই যে মাঝে হাইফেন এগুলো ব্যবহার করা হয়েছে। এটা মূলত একটা কম্পাউন্ড শব্দ। কম্পাউন্ড শব্দটা আমরা কিভাবে চিনব? যেমন ফাদার মানে হচ্ছে বাবা, ইন মানে হচ্ছে মধ্যে, ল মানে হচ্ছে আইন, বাবার মধ্যে আইন। এটা অর্থ হবে না, এটা না অর্থ হয়ে আমাদের বিপরীত আলাদা একটা অর্থ হবে। ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর। তাহলে যদি দুই বা ততোধিক শব্দ একসাথে যুক্ত হয়ে আলাদা কোনো অর্থ প্রদান করে তখন তাকে বলা হয় কম্পাউন্ড। তার জন্য ফাদার ইন ল হচ্ছে শ্বশুর, এটা একটা কম্পাউন্ড শব্দ। এই কম্পাউন্ড শব্দকে আমরা হাইফেন প্রদান করব। কম্পাউন্ড শব্দের মাঝে কি হবে? হাইফেন হবে। তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি এর ব্যবহার কি? একাধিক বর্ণের বিলুপ্তি। একাধিক বর্ণের বিলুপ্তি ও নাউনের পসেসিভ করতে। নাউন এর পসেসিভ বোঝাতে কি হয়? বোঝাতে আমাদের অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। তাহলে একাধিক বর্ণ যদি বিলুপ্তি হয় এবং নাউনের পসেসিভ বোঝাতে আমরা কিসের ব্যবহার করি? অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। একাধিক বর্ণের বিলুপ্তি পরীক্ষায় যেমন আই দেওয়ার ভি ই দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু যখন রিডিং করি আই হ্যাভ উচ্চারণ করি, কিন্তু এটা লিখতে হবে আই অ্যাপোস্ট্রফি ভি, তখন আই হ্যাভ হবে। আমাকে এইখানে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করতে হবে। এইখানে যেমন আই উইল পরীক্ষায় যদি এটা থাকে বা আমরা রিডিং করি আই এর সাথে ডবল এল থাকলে আমরা আই উইল আমরা উচ্চারণ করি, পরীক্ষায় এভাবে থাকবে। আমাকে লিখতে হবে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে হবে। ফাদার, এটা হচ্ছে ফাদার্স। ফাদার মানে হচ্ছে বাবা, ফাদার্স মানে হচ্ছে বাবার। তারপর যদি রহিম আসে, রহিম মানে হচ্ছে কিন্তু রহিম মানে হচ্ছে রহিম। আর যদি রহিমস যদি থাকে, রহিমস অ্যাপোস্ট্রফি এস থাকে, তাহলে রহিমের বোঝায়, এর বোঝায়, মানে পসেসিভ মানে মালিকানা সত্ত্ব বোঝায়, এটা র আসে। তারপর গার্লস, এটা একটা প্লুরাল। এই প্লুরালের সময় আমাকে অ্যাপোস্ট্রফি দেওয়ার পর আবার এস ব্যবহার করা হয় না। তারপরে গার্লস লেখার পর অ্যাপোস্ট্রফি দিয়ে আর অতিরিক্ত এস হবে না। দিস ইজ মাই রহিমস হাউস, যে রহিমের পরে এস আছে, রহিমের বাড়ি এর আসে, তাহলে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। তারপরে কমা এর ব্যবহার হচ্ছে যদি শব্দের মধ্যে ইয়েস, নো, ওকে, স্যার, থ্যাঙ্কস, হাউএভার, বাট, সো এই শব্দগুলো যদি আসে এর পরেই কমা বসে। এই শব্দগুলোর পরে কি বসে? কমা বসে। ইয়েস আছে, ইয়েস এর পর কি হবে? কমা হবে। ইয়েস আছে, ইয়েস এর পর কি হবে? কমা হবে। তারপরে বলা হচ্ছে যে সম্বোধনের আগে এবং পরে কমা বসে। আমাদের লেটারের মধ্যে আমরা লিখি ডিয়ার ফাদার বা ডিয়ার কোনো বন্ধুর নাম, রহিম বা করিম, এগুলো যখন লিখি সম্বোধন করি তখন এর আগে বা পরে কমা বসে। এই যে স্যারের আগে কমা বসছে এবং পরের বাক্যে স্যারের পরে কমা বসছে। সম্বোধনের আগে এবং পরে কি বসে? কমা বসে। ইনভার্টেড কমা এর পূর্বে কি বসে? ইনভার্টেড কমা আমরা রিপোর্টেড স্পিচ জানিয়েছি ইনভার্টেড কমার মধ্যে থাকে। এই রিপোর্টেড স্পিচের পূর্বে কি বসে? কমা বসে। রিপোর্টেড স্পিচের পূর্বে কি বসে? কমা বসে। একই জাতীয় শব্দ যদি একাধিক আসলে কমা বসে। একই জাতীয় শব্দ যদি একাধিকবার আসে তাহলে কমা বসে এবং শেষের আগেরটা এন বসে। শেষের আগেরটা কি বসে? এন বসে। তাহলে তিনটে শব্দ একই জাতীয়, রাজশাহী, ঢাকা এবং সিলেট, এটা জায়গার নাম বোঝাচ্ছে। জায়গার নাম হচ্ছে রাজশাহী লিখবো, কমা, ঢাকা এবং সিলেট, শেষের আগেরটা কি ব্যবহার করবো? এন ব্যবহার করবো, আর কমা ব্যবহার করবো না।
ওয়ার মাই জব সেক্টর। একাধিক ক্লুজ বা বাক্যাংশ থাকলে কমা বসে। যদি একটা বাক্যের মধ্যে একাধিক ক্লুজ বা বাক্যাংশ থাকে তাহলে প্রত্যেকটির পরে কি বসে? কমা বসে। এটা একটা দুটো ক্লুজ, একটা ক্লুজের পরে আমাকে কমা দিতে হবে। এই যে ইফ ইউ কাম হিয়ার একটা ক্লুজ, তার জন্য আমার কমা দিতে হবে। এরপরে যদি আরেকটা ক্লুজ আসতো তার উপর কমা দিতাম, তারপরে শেষে ফুল স্টপ। তারপরে একাধিক ক্লুজ বা বাক্যাংশ যদি আসে তাহলে আমাকে প্রত্যেকটির পরে কমা দিতে হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।